ব্যারাকপুরে পুলিশ কর্মীর সাথে পৌরপিতার বচসা, সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট বিজেপি নেতার। ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ব্যারাকপুর গঙ্গোত্রীপাড়া এলাকার বাসিন্দা ওমকার বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সাথে গত 30 এপ্রিল রাতে বাকবিতণ্ডা হয় ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউয়ের। ঘটনায় খবর পেয়ে পুলিশ কর্মী বাড়ির সামনে গেলে পৌরপিতা ও তার ছেলের সাথে প্রথমে কথা কাটাকাটি, পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পুলিশ কর্মীকে মারধর করা হয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। অপরদিকে সেই দিনের গন্ডগোলের ঘটনা সময়ে একটি ভিডিও সামনে এনে তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ। ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে। আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে এবং ব্যারাকপুরে 30 এপ্রিলের ঘটনা রাত্রি 11টার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টর, ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় নাম ওনার, ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল নেতা এবং তার পুত্র, তিনিও তৃণমূল নেতা বিমল সাউ এবং রমেশ সাউ কাউন্সিলর, তার ছেলের নাম বিমল সাউ, এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাস্তায় ফেলে মারধর করে এবং মারধর যখন করেন তিনি পুলিশে উর্দি পড়া অবস্থায় ছিলেন। আমরা তো বারংবার এই রাজ্যে বলেছি এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই। আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত, যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন, যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন, যে সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়, তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই, তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে, তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে, কারণ যতই হোক এরা সরকারি দলের লোক, এই সমস্ত বলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। মাননীয় নগরপাল, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন, তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয়, একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সহকর্মীদের পাশে দাঁড়ান। আপনারা মানুষের পাশে দাঁড়ান না, বিরোধী দলের পাশে দাঁড়ান না, সেটা অন্য বিষয়, একজন সহকর্মীর পাশে তো অন্তত দাঁড়াবেন। বিষয়টা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশনে 15 দিন আগে আমরা ব্যানার ট্যানার লাগাই। যাই হোক, ছেলেগুলো ওইখানে ব্যানার লাগাতে গেছিল। ব্যানারটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির জমি, যে ওমকার বলে, যে ওমকার, তার বাড়ি অপোজিটে। সে এককালে নন গ্রাজুয়েট করেছিল, তারপরে বিজেপি করতো। যাই হোক, পলিটিক্যাল আমার এসব দেখার দরকার নেই, আমরা মিলেমিশে, ও আমার বন্ধু ছিল, একসঙ্গে আমরা একসঙ্গে চা খেতাম, আড্ডা মারতাম, কথা বলতাম। সেই দিন কি হয়েছে, ব্যানার লাগাতে গেছিলেন, ওনার বউ হঠাৎ বলছে এখানে আমার বাড়ির সামনে ব্যানার লাগাবে। তো আমার ছেলে আর 2-3টে ছেলে ছিল, ব্যানার লাগাচ্ছিল। আমিও গেছিলাম, আমি পাশে ছিলাম, পাশের লোকের অভিযোগটা শুনছিলাম। ওই একটা ডাস্টবিন নিয়ে অভিযোগ করছিল যে রমেশ দা এখান দিয়ে ডাস্টবিনটা করে দিল। আমি ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি, আমি ওইদিকে করে দিচ্ছি। যাই হোক, হওয়ার পর আমার ছেলে বললো, আরে এটা তো আপনার বাড়ি না, এটা তো আমরা মিউনিসিপ্যালিটির জমিতে লাগাচ্ছি, কাউন্সিলর বলেছে। তখন উনি বলছে কাউন্সিলরের বাবার জমি, অমুক জমি, এইসব বলতে লাগলো। ওমকারের বউ। তারপরে আমি যাই, আমি এইসব ধরনের কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি মানে মহিলা আছে বলে যা তা বলে দেবেন? তা আমাকে থুতু ফেলতে স্টার্ট করে। তাহলে তোমার বরকে ডাকো, তোমার বরের সঙ্গে আমি কথা বলবো, তোমার সঙ্গে আমি কি কথা বলবো? তখন ও গালাগালি দেয়, আমাদের ছেলেরা গালাগালি দেয়, থুতু ফেলতে নিয়ে আরো দুজনে থুতু ফেলতে স্টার্ট করে। তারপরে বটি নিয়ে আসে, দেখবেন আমার ছবিতে বটিও দেখানো হচ্ছে। বটি দিয়ে চালানোর পর একটু ছেলেরা গালাগালি দেয়, 5-6টা ছেলে ছিল, গালাগালি দেয়। পাড়া লোকও ছিল, পাড়া লোকও ভেরিফিকেশন করতে পারে পাড়া লোক। তারপরে ও নিজের বরকে ডাকে, ওর বর এসে ডিউটি আবার না জিজ্ঞেস করে, ও আমাকে জিজ্ঞেস করতে পারতো, আমাকে না জিজ্ঞেস করে আশেপাশের লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারতো। ও না জিজ্ঞেস করে হেলমেট দিয়ে চালাতে স্টার্ট করে, আমার ছেলেকে লেগে যায়।
তারপরে আমরা ওকে ধরার পর হাত ছিটকে বেরিয়ে বটি বার করেছে, বটি দিয়ে চালাতে স্টার্ট করে, বটি দিয়ে আমারও লেগে গেছে হাতে। লাগার পর যাই হোক যেইভাবে আমরা বটি ধরে নিয়েছি, ধরেও ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমরা হাত ধরে ওকে তুলেছি, ধাক্কাধুক্কি হয়েছে, পাড়ার লোক ছাড়িয়ে দিয়েছে। তারপর ছাড়ার পর আমরা নিজে পাড়ার লোক বলে, ছোড়ো রামেশ ভাই, ছেড়ে দাও, যাকে ছেড়ে দাও, করো না, ছেড়ে দাও, যাকে যা হয়ে গেছে, ওরও ভুল আছে, ও ডিউটি আবার এসে তোমাকে হেলমেট দিয়ে মারা উচিত ছিল না, বটি দিয়ে মারা উচিত ছিল না। আমি যাই হোক, আমরা তো ওই সায়েন্সে আসিনি, আমরা এসে ব্যানার লাগাতে বটি দিয়ে মারতে এসছে, আপনি পুলিশকে জানাতে পারতেন বিষয়গুলো, আপনার কানে বিরাট না জানাতে পারতেন। মারামারি হয়ে গেছে, বটি দিয়ে মেরেছিল, তখন তো ওকে ধাক্কাধুক্কি হয়েছে। সেই সময় কেউ যদি বটি দিয়ে মারতে আসে, তাকে আমি কি করবো? পা ধরে ক্ষমা চাইবো? দাদা আপনি বটি দিয়ে মেরে দিন, আমি আপনার পা ধরছি, আপনি বলুন। ওনারও তো কর্তব্য ছিল না, উনি না জেনে এসে পাড়ার লোককে জিজ্ঞেস করা উচিত ছিল। থানা আসতো, থানা ধ্যানে জিজ্ঞাসা করতো, যার ভুল আছে, আমার যদি ভুল থাকে আমি ক্ষমা চাইতাম। কিন্তু উনি এসে ফট করে হেলমেট চালাতে স্টার্ট করে, বটি বার করে, দেখবেন ওনার হাতে বটি আছে, উনি তো নিজেরটা দেখেছে, আমারটাও দেখুন আপনারা, দেখবেন 100 বার দেখবেন। পাড়ার লোককে জিজ্ঞেস করেন, আমার কোনো আপত্তি নেই, পাড়ার লোককে দিয়ে। তারপরে আমরা পাড়ার লোক বলে ছেড়ে দাও, যা হলো। তারপর ফট করে না বলে লুকিয়ে, পাড়ার লোকের না জানিয়ে লুকিয়ে বিএন বসে গিয়ে মেডিকেল বানায় আমাদের অভিযোগে। তারপর বিএন বসে আমাদের কেউ কর্মচারী খবর দেয়, আমরা গেলাম, আমরাও মেডিকেল বানিয়ে দুই পক্ষে থানা গেলাম, বড় ডেকে দুজনকে বুঝিয়ে টুঝিয়ে বললো, বড়বাবু পুলিশকে বললো, আমাকেও বললো, রমেশ তোমাকে, তুমি তো জনপদ দিয়ে তোমাকে ঝগড়া করা উচিত ছিল না, আরে ডিউটি আবার তোমারও তো বহুত, তুমি ডিউটি আবার তুমি যে বটি চালাচ্ছ, হেলমেট দিয়ে মারছো, এটাও তো ঠিক না। যাকে যা হলো রমেশ, আমি তো ডায়েরি দিতে আসিনি কিছু করতে, ও দিতে এসছে বলে আমি আসলাম, আমার কোনো আপত্তি নেই। আমরা যদি আমরা দুদিন আগে তো আমরা এনাদের সঙ্গে আমাদের কথাবার্তাই হয়েছে, আমার ওই ঝগড়ার উদ্দেশ্যটা নেই। এবার উনি যদি বলবেন না আমি কেস করতে আসিনি, আমার তো আগেই বলছি আমি কেস করতে আসিনি, যদি ও কেস করে তবে আমি কেস করবো, এই বলে আমিও কাগজ দিয়ে চলে এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।